আসসালামু আলাইকুম। এসএমএলইডি টিভি সার্ভিসিং পয়েন্টের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে যে সমস্যাটির সমাধান করার চেষ্টা করব সেটি যদি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আপনারা দেখতে পারতেছেন এটা হচ্ছে স্যামসাং ব্র্যান্ডের একটা টিভি, অর্থাৎ চায়না স্যামসাং। এই যে এখানে আমাদের পাওয়ার ইন্ডিকেটরটা জ্বলতেছে। এখন যদি আমি এই টিভিটা অন করি, এই যে আমি অন করলাম, অন করার পরে এই যে ইন্ডিকেটর লাইটটা এটা হলুদ হয়ে গেছে, এখন আবার লাল হয়ে গেছে। অর্থাৎ এটা মানে স্ট্যান্ড বাই হওয়ার পরে হলুদ ইন্ডিকেটরটা জ্বলা থাকে না, কতক্ষণ জ্বলার পরে তারপরে আবার লাল হয়ে যায়। এটাই হচ্ছে এটার সমস্যা। তো এই সমস্যাটি কীভাবে সমাধান করা যায় এটা আজকে দেখানোর চেষ্টা করব। তো প্রথমে এটা সমাধান করতে গেলে আমাদেরকে ব্যাকপার্টটা খুলে নিতে হবে। ব্যাকপার্টটা খুলে নিব। এটা চায়না মাদারবোর্ড ব্যবহার করা হয়েছে TP.B56PA671। আর এটাতে যে প্যানেলটা ব্যবহার করা হয়েছে, এই প্যানেলটা হচ্ছে HV236WHB-N41। এটা 24 ইঞ্চি একটা প্যানেল, 1360x768 রেজুলেশনের। তো এই সমস্যাটা যে জন্য হয়ে থাকে, কমন যে সমস্যাটা, এটা হচ্ছে আমাদের এই টিকন বোর্ডটা যখন শর্ট হয়ে যায় তখন আমাদের এই স্ট্যান্ড বাইটা থাকে না। এখন যদি আমি সমস্যাটা আবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, অর্থাৎ এই যে আমার রেড লাইটটা জ্বলতেছে, এখন যে আমি যে পাওয়ারটা যদি অন করি, এটা হচ্ছে পাওয়ার। এই যে পাওয়ার অন হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন এই যে হলুদ লাইট কিন্তু জ্বলতেছে, কিন্তু এই হলুদ এই যে আবার লাল হয়ে গেল। এটা কেন হচ্ছে এটা যদি আমরা দেখতে যাই, এই যে ঠিক এই জায়গাটায় দেখতে পাচ্ছেন আপনারা, এটা যেটা জাম্পার ব্যবহার করা হয়েছে, এই যে জাম্পার, এই জাম্পারটা হচ্ছে আমাদের প্যানেলের মধ্যে যে 12 ভোল্টেজটা ইনপুট হয় ওই ইনপুটের জাম্পার। এই যে এই জাম্পারটা আমরা খুলে নিয়েছি। এটা খোলার পরে এখন আমরা অন করে দেখব যে আমাদের টিভিটা কি স্ট্যান্ড বাই হয় কি না, অর্থাৎ ব্যাকলাইটটা জ্বলে কি না। অন করলাম, যে এখন কিন্তু স্ট্যান্ড বাই আছে। এই যে দেখেন আপনার কিন্তু ব্যাকলাইট কিন্তু জ্বলে গেছে এখন। এই যে এখন আমাদের ব্যাকলাইটটা জ্বলতেছে, অর্থাৎ আমাদের এই টিকন বোর্ডটা, অর্থাৎ আমাদের এই প্যানেলটা মানে কোথাও শর্ট হয়ে গেছে। শর্ট থাকার কারণে মূলত যখন এই মাদারবোর্ড থেকে 12 ভোল্ট এখানে ইনপুট হচ্ছে, যখন এখানে ইনপুট বাধাপ্রাপ্ত হচ্ছে, বাধাপ্রাপ্ত হওয়ার কারণে আমাদের এই মাদারবোর্ডটা অটোমেটিক্যালি স্ট্যান্ড বাই নিয়ে নিচ্ছে। আমাদের প্যানেলটা শর্ট আছে কি না এটা যদি আমরা দেখার চেষ্টা করি, এটা শর্ট দেখার জন্য আমরা একটা অ্যানালগ মিটার নিয়েছি। এই অ্যানালগ মিটারে আমরা এখানে X10 সিলেক্ট করে দিয়ে আমাদের ভেরিয়েবলটা অ্যাডজাস্ট করে নিতে হবে, যেন একদম এই যে আমারটা অ্যাডজাস্ট করাই আছে, অর্থাৎ কাটাটা যেন সম্পূর্ণরূপে এই পর্যন্তই শু করে, তাহলে সেক্ষেত্রে আমাদের মাপটা সহজ হবে। তো আমাদের এই যে এইটা হচ্ছে গ্রাউন্ড, এটা হচ্ছে গ্রাউন্ড। এই গ্রাউন্ডে আমি রাখবো হচ্ছে আমার মিটারের পজিটিভটা। এই যে গ্রাউন্ডে রাখলাম। এখন যদি আমি ফিউজের এই পাশে যদি মাপ দেই, এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার মিটারটা কিন্তু সম্পূর্ণরূপে শু করতেছে। যদি আমি এলবিডিএস কেবলটা খুলে নিই তাহলে বুঝতে সহজ হবে। এই যে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ শু করতেছে, অর্থাৎ আমার ফিউজটা ওকে আছে, যে কারণে দুনো পাশেই একদম সম্পূর্ণটা শু করতেছে। তার মানে আমার প্যানেলটা শর্ট। এখন এই প্যানেলটা শর্টটা কিভাবে রিমুভ করা যায়, এটার কয়েকটা পদ্ধতি আছে। এর মধ্যে পূর্বে আমার চ্যানেলে আরেকটা ভিডিও দেওয়া হয়েছিল, যে অনেক সময় এই যে এইখানে যে ক্যাপাসিটরগুলো ব্যবহার করা হয়েছে, অর্থাৎ এই যে ক্যাপাসিটরগুলো মূলত শর্ট হয়ে যায়। শর্ট হয়ে যাওয়ার কারণে এই সমস্যাটা হয়, খারাপ হয়ে মাঝখানে ক্র্যাক হয়ে যায়।
তখন সেক্ষেত্রে বোঝা যায় যে কোন ক্যাপাসিটরটা খারাপ হয়েছে। এই জন্য এই যে ম্যাগনিফাইংগুলো আছে, এই ম্যাগনিফাইংগুলো দিয়ে খুব ভালোভাবে ক্যাপাসিটরগুলো একদম এই প্রান্ত থেকে সম্পূর্ণটার মধ্যে যতগুলো ক্যাপাসিটর আছে মোটামুটি মাঝারি এবং বড় সাইজের সবগুলো ক্যাপাসিটর আমাদেরকে খুব ভালোভাবে দেখতে হবে যে এটার মধ্যে কোনো ধরনের ক্র্যাক আছে কিনা। তো আমি এটা প্রথমে স্টেপ বাই স্টেপ আমাদেরকে আগে যাইতে হবে। আমি সম্পূর্ণরূপে আগে চেক দিয়ে দেখব, তারপরে যদি ক্র্যাক না পাই তাহলে সেক্ষেত্রে অন্য আরেকটা পদ্ধতি আছে, ওই পদ্ধতিতে আমরা আগে যাব। আমি সম্পূর্ণরূপে ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখছি কোনো জায়গায় কোনো ক্যাপাসিটর আমি কোনো ক্র্যাক পাইনি। এখন আমরা দ্বিতীয় যে কাজটি করব এটা হচ্ছে এই সম্পূর্ণটা জুড়েই কিন্তু ক্যাপাসিটর রয়েছে, অর্থাৎ আমাদের এই যে ডিসি টু ডিসির আশপাশে এই যে এখানে ক্যাপাসিটরগুলো আছে, তারপরে এখানে এই যে গামা সেকশনের ক্যাপাসিটরগুলো রয়েছে, তারপরে যে এই পাশে এইদিকে কিছু ক্যাপাসিটর আছে, এই যে এইখানে কিছু ক্যাপাসিটর আছে। তো অনেক জায়গায় কিন্তু কিছু ক্যাপাসিটর এখানে রয়েছে। তো আমরা যেটা করব, আমরা মিটার দিয়ে দেখব যে আমাদের কোন সাইডে মূলত সম্পূর্ণরূপে শর্ট আছে। অর্থাৎ আমরা যদি এই ক্যাপাসিটরের দুই প্রান্তে মাপ দিই, এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু 8 পর্যন্ত আসছে কাটাটা, কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু শর্ট দেখায় নেই। অর্থাৎ আমরা যদি পূর্ণরূপে কিন্তু আমাদের এখানে মিটারটা শো করতেছে না, অর্থাৎ আমাদের যেই পাশটা আছে এই পাশটা কিন্তু আমাদের ওকে আছে, এই পাশে আমাদের শর্ট নাই। মানে নির্দিষ্টভাবে আমরা খুঁজা বের করার জন্য যে কোন পাশটায় মূলত শর্ট আছে, এটা হলো সবচেয়ে সহজ একটা পদ্ধতি। যেমন আমরা যদি এই ক্যাপাসিটরগুলো মাপ দিই, এই যে এইখানেও দেখতে পাচ্ছেন আপনারা, এখানে কিন্তু সম্পূর্ণরূপে শর্ট দেখাচ্ছে না। এই যে এইখানেও কিন্তু সম্পূর্ণরূপে শর্ট দেখাচ্ছে না। এই যে আমি যদি ডিরেক্টলি কাটাটা ধরি তাহলে সম্পূর্ণরূপে শো করতেছে, কিন্তু ক্যাপাসিটারের এই প্রান্তে যদি আমি ধরি, অর্থাৎ যদি উল্টাপাল্টা করে যদি দেখার চেষ্টা করি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু মিটারটা শো করতেছে না, অর্থাৎ আমার এই ক্যাপাসিটরগুলো কিন্তু ঠিক আছে। মূলত যে সাইডটা আমাদের সম্পূর্ণরূপে খারাপ হয়েছে ওইখানে আমাদেরকে ট্রাই করে দেখতে হবে। এই যে এইখানে দেখতে পাচ্ছেন, এই যে এইখানে যে ক্যাপাসিটরগুলো আছে, অর্থাৎ এই যে এইখানে যে ক্যাপাসিটরগুলো আছে এইগুলো কিন্তু সম্পূর্ণরূপে শো করতেছে। অর্থাৎ আমাদের এই সাইডটা সম্পূর্ণরূপে এইখানে, এই সাইডের যে ক্যাপাসিটরগুলো আছে এইখানে সম্পূর্ণরূপে আমাদের শর্ট দেখাচ্ছে। তারপরে ফিউজের এই পাশে এই যে এইখানে একটা ক্যাপাসিটর আছে, এইখানেও কিন্তু সম্পূর্ণরূপে শর্ট দেখাচ্ছে। অর্থাৎ এই জায়গাটা এবং এই জায়গাটা আমাদেরকে খুব ভালোভাবে দেখতে হবে। মানে এইটার জন্য আমরা যেটা করব, এই যে দুইটা কোয়েল দেখতে পাচ্ছেন আপনারা, এই যে দুইটা কোয়েল, এই দুইটা কোয়েল আমরা আগে রিমুভ করে নিব। রিমুভ করলে তাহলে আমাদের এই শর্টটা বের করতে সবচেয়ে সহজ হবে যে কোন জায়গাটায় মূলত শর্ট, আইসিটাই কি শর্ট হয়ে গেছে নাকি শুধু এসএমডি ক্যাপাসিটরগুলো শর্ট হয়ে গেছে। এটার জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে এই প্যানেলটা সম্পূর্ণরূপে খুলে নেওয়া। এই জন্য আমরা প্যানেলটা সম্পূর্ণরূপে খুলে নিব। আমি প্যানেলটাকে সম্পূর্ণরূপে টিভি থেকে আলগা করে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন আমার কাজের সুবিধার কারণে। এখন আমরা যেটা করব এটা হচ্ছে এই দুইটা কোয়েল আমরা রিমুভ করব। এই যে দুইটা কোয়েল আছে এই দুইটা কোয়েল রিমুভ করব। আমরা আমাদের দুইটা কোয়েল রিমুভ করে নিয়েছি। এখন আমরা আমাদের যে সাইডটুকু আগে শর্ট দেখাইছিল এই শর্টটুকু আমরা মাপ দিয়ে দেখব যে ক্যাপাসিটরের কোন সাইডে মূলত শর্ট রয়েছে। আমাদের এই সাইডে শর্ট নাই, এই সাইডে শর্ট দেখাচ্ছে, এই সাইডে সম্পূর্ণরূপে শর্ট আছে। তারপরে এইখানে একটা ক্যাপাসিটর সম্পূর্ণরূপে শর্ট দেখেছিল, এইটাও শর্ট আছে।
তারপরে এখানে একটা ডায়োড আছে, এই ডায়োডটা শর্ট নাই। এগুলা কিন্তু সবগুলাই কিন্তু এসএমডি ক্যাপাসিটর। এইখানেও শর্ট নেই, অর্থাৎ আমাদের এইখানে শর্ট। এই ডায়োডটা যদি মাপ দেওয়ার চেষ্টা করি, এই ডায়োডটাও শর্ট নেই, অর্থাৎ এই ক্যাপাসিটরগুলো শর্ট দেখাচ্ছে, আবার এইখানে একটা ক্যাপাসিটর শর্ট দেখাচ্ছে। এখন আমরা যেটা করব, আমরা দুইটা ওয়্যার নিয়েছি, যে সাদা এবং সাদা না, লাল এবং কালো। যে ওয়্যার লাল এবং কালোর মধ্যে কোনো ধরনের গুণ নাই। আমরা যেটা করব, এটা হচ্ছে একটা হচ্ছে নেগেটিভ থেকে, আরেকটা হচ্ছে ফিউজের পজিটিভ থেকে দুইটা লাইন নিব। দুইটা লাইন নিয়ে আমরা এই পজিটিভটা মিটারের নেগেটিভে অ্যাড করে দিব এবং নেগেটিভটা মিটারের পজিটিভে অ্যাড করে দিব। তাহলে সেক্ষেত্রে আমরা যখন এই ক্যাপাসিটরগুলো একটা একটা করে রিমুভ করব, রিমুভ করার পরে দেখব যে মিটার থেকে কোন সময় আমাদের শর্টটা রিমুভ হয়ে যায়। অর্থাৎ যখন আমরা ক্যাপাসিটরগুলো আলাদা আলাদা করে হট গান দিয়ে রিমুভ করে দেখব, তখনই আমরা বুঝতে পারবো যে কোন ক্যাপাসিটরটা মূলত শর্ট। কারণ যে ক্যাপাসিটরটা শর্ট থাকবে, ওইটা রিমুভ হওয়ার সাথে সাথে কিন্তু আমাদের মিটারে আর শর্টটা থাকবে না। তো এটা আমি দেখাচ্ছি কিভাবে করতে হয়। এটা হচ্ছে পজিটিভ, এই পজিটিভটা আমরা জয়েন দিব হচ্ছে আমাদের মিটারের নেগেটিভে। যে আমি নেগেটিভে জুড়ে দিয়েছি, আর লাল তারটা আমি জয়েন দিব হচ্ছে আমাদের মিটারের পজিটিভে। এখন যেটা হয়েছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন মিটারটা কিন্তু সম্পূর্ণরূপে শু করে আছে অলরেডি। এখন আমরা যখন এখান থেকে এসএমডি ক্যাপাসিটরগুলো রিমুভ করব, এক এক করে রিমুভ করার সাথে সাথে কিন্তু আমরা খুব সহজে বুঝতে পারবো যে আমাদের কোন এসএমডি ক্যাপাসিটরটা শর্ট। তো আমি প্রথমে যে এখানে একটা ক্যাপাসিটর আছে, এই ক্যাপাসিটরটা রিমুভ করব। দুঃখিত, এখান থেকে আমাদের ওয়্যারটা ছোটায় নিতে হবে, কারণ হচ্ছে আমরা যখন হিট দিব তখন হয়তো বা হিটের তাপে অর্থাৎ হটগান দিয়ে হিট দেওয়ার সময় হয়তো বা আমাদের এখান থেকে তারটা অটোমেটিক্যালি রিমুভ হয়ে যেতে পারে। এই কারণে একটু সরায় নিতে হবে, সুবিধা নেই। আমি হালকা একটু সরায় দিলাম, কানেকশন ঠিকই আছে। হালকা একটু রজন আগে লাগাই নিতে হবে, যাতে করে এই পার্টসগুলো সহজে রিমুভ করা যেতে পারে। ঠিক করে দেন ভাই। এইদিকে যে সকল ক্যাপাসিটরগুলো ছিল, মোটামুটি সবগুলো ক্যাপাসিটরই আমি রিমুভ করে দেখছি, কিন্তু কোনোভাবেই শর্টটা যায় নাই। এখন আমরা ডিসি টু ডিসি আইসিটা একটু রিমুভ করে দেখবো যে আমাদের শর্টটা ছাড়ে কিনা। আপনারা দেখতে পারতেছেন এই যে এখানে আমাদের মিটারে কিন্তু সম্পূর্ণরূপে শর্ট দেখাচ্ছে এখনও। এখন আমরা আইসিটা রিমুভ করব, রিমুভ করার পরে দেখবো যে আমাদের শর্টটা কি যায় কি না।
প্রতিটা পিনই এখন 100% ঠিকঠাক, কিন্তু তারপরেও আমাদের শর্টটা যেমন ছিল তেমনই আছে। এই যে দেখতে পাচ্ছেন একদম টোটালি শর্ট, অর্থাৎ এখানে আরও জটিল কোনো জায়গায় কোনো সমস্যা রয়ে গেছে, এটা আইডেন্টিফাই করতে হবে। আমি এইখানে মোটামুটি ম্যাক্সিমাম ক্যাপাসিটরগুলাই কিন্তু উঠায় দেখছি, কিন্তু শর্ট ছাড়তেছে না। লাস্ট অব্দি পর্যন্ত আমাদের এই যে ক্যাপাসিটরটা, এই ক্যাপাসিটরটা আসার পরে আমাদের শর্টটা রিমুভ হয়েছে। এটা যদি আমি দেখানোর চেষ্টা করি আপনাদেরকে, আসলে ক্যামেরা লাগানোর পরে মানে এইভাবে কাজ করাটা আসলে সহজসাধ্য হয়ে ওঠে না, একটু কষ্ট হয়। তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এখন কিন্তু মিটারটা সম্পূর্ণরূপে শো করতেছে। আমি যদি যেখানে আমাদের দুইটা ক্যাপাসিটর রয়েছে, দুইটা ক্যাপাসিটরের মধ্যে যদি আমি একটা ক্যাপাসিটর রিমুভ করি, এই যে ক্যাপাসিটর, এই পাশের যে ক্যাপাসিটরটা, এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু শর্টটা কিন্তু এই যে কমে যাচ্ছে, মিটারের কাটাটা কিন্তু কমে যাচ্ছে। এই যে ক্যাপাসিটরটা, এই ক্যাপাসিটরটা যদি আমি সরাসরি মাপ দিয়ে দেখার চেষ্টা করি যে আমাদের এই ক্যাপাসিটরটাকে মূলত আসলে শর্ট ছিল কি না, এটা যদি আমরা দেখার চেষ্টা করি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণরূপে কিন্তু আমাদের এই ক্যাপাসিটরটা এই যে শর্ট, এই দেখতে পাচ্ছেন সম্পূর্ণরূপে শর্ট। এই যে দুনো পাশ দিয়েই শর্ট দেখাচ্ছে, অর্থাৎ আমাদের এই ক্যাপাসিটরটাই মূলত শর্ট ছিল। এই শর্ট থাকার কারণেই আমাদের টিভিটা স্ট্যান্ড বাই হয়ে আবার স্ট্যান্ডবার্ড হয়ে থাকতেছিল না। এখন আমাদের এই যে আইসিগুলো আছে এইগুলো আবার আগের মতো করে লাগাই নিতে হবে। এখন এইখানে যে ক্যাপাসিটরটা আমাদের শর্ট হয়ে গেছিলো, এখানে দুইটা ক্যাপাসিটর দেওয়া আছে, অর্থাৎ এই যে এইখানে একটা ক্যাপাসিটর, এখানে যে ক্যাপাসিটর শর্ট হয়ে গেছিলো, মানে এটা লাগাইলেও চলবো, না লাগাইলেও এটা চলার কথা। তারপরেও আমরা যেখানে ছিল সেখানে আমরা আরেকটা ক্যাপাসিটর লাগিয়ে নিব। এটা লাগানোর জন্য নির্দিষ্ট যদি সেম টু সেম টিকন থাকে তাহলে সেখান থেকে আপনারা লাগিয়ে নিতে পারেন, আর নয়তো যে অবস্থা মানে আগেরটা যেরকমটি বড় ছিল এরকমটি বড় অবস্থায়, অর্থাৎ এরকমটি বড় দেখে আরেকটা থেকে লাগিয়ে নেবেন, অসুবিধা নাই, চলবে। এখন আমরা যদি শর্টটা মাপ দিয়ে দেখার চেষ্টা করি, এই যে আপনারা দেখতে পারতেছেন আমাদের শর্টটা কিন্তু এখন মিটারে নাই। এখন আমরা চেক দিয়ে দেখব যে আমাদের কাজটা সাকসেসফুল হয়েছে কি না। আমি প্যানেলে আমার এলবিডিএস কেবলের কানেকশনটা দিয়ে দিয়েছি এবং লাইনটা দিয়ে দিয়েছি। এখন যদি অন করি, অন করলাম, বাহ চমৎকার, একদম স্যামসাং লেখা চলে আসছে। আপনারা দেখতে পারতেছেন আমাদের একদম নো সিগন্যাল, 100% ক্লিয়ার, একদম ক্রিস্টাল ক্লিয়ার আসতেছে। অর্থাৎ আমাদের কাজটা আমরা সম্পূর্ণরূপে সাকসেস হয়েছি। এতটুকু যে পরিমাণ কষ্ট করা হয়েছে এই কষ্ট আমাদের সার্থক। যাই হোক, আমরা আজকের কাজটা সম্পূর্ণরূপে ওকে করতে পারছি, এটাই আসলে সফলতা এবং এটাই আসলে কাজের একটা আনন্দ। আজকের এই ভিডিওতে এই পর্যন্তই। আমাদের এই ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো আজকের ভিডিওতে এখানেই শেষ করতেছি। সকলেই ভালো থাকবেন, সকলের প্রতি শুভকামনা রইল আবারও, এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করতেছি। পরবর্তীতে অন্য আরেকটি সমস্যার সমাধান নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার চেষ্টা করব। খুদা হাফেজ, সকলকে ধন্যবাদ।